বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী অনুশীলন বইয়ের সৃজনশীল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের ৬ এবং ৭ নম্বর পৃষ্ঠার সমাধান দেখাবো। আমরা সূচিপত্র একটু দেখে নিই। এখানে সূচিপত্র দেখো, প্রথমত হচ্ছে আকাশ কত বড়। আমরা আকাশ কত বড় অধ্যায়ে চলে যাচ্ছি। ওখানে যাওয়ার আগে এখানে একটা কাজ আছে, দেখো। এখানে নিজের সম্পর্কে লিখতে হবে, সম্পূর্ণ নিজের সম্পর্কে নাম এবং আইডি নাম্বার লেখার পর তোমাদের এখানে নিজের সম্পর্কে যা ইচ্ছা তা লিখতে হবে। যেহেতু নিজের সম্পর্কে লিখতে বলা হয়েছে, সেখানে নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা, জেলা এবং জাতীয়তা লিখতে হবে। তারপর ব্লাড গ্রুপ, এখানে ব্লাড গ্রুপ দেওয়া আছে, চোখের কালার এবং চুলের কালার এবং কোনো যদি বিশেষ চিহ্ন থাকে সেটাও দিতে হবে। এই যে এখানে বিশেষ চিহ্ন, ঘাড়ের ডান পাশে কালো দাগ, এটা হচ্ছে ভূমিকার আগে। এই কাজটা সকলেরই করতে হবে। চলো আমরা অধ্যায়ে চলে যাই। আমরা অধ্যায়ে চলে আসি, আকাশ কত বড়। এখন আমরা সমাধানে চলে যাচ্ছি। ৬ নম্বর পেজের সমাধান। এখানে দেখো, এখানে কি বলা হয়েছে, এটাকে ভালো করে পড়তে হবে। আকাশের দিকে তাকিয়ে যা যা প্রশ্ন তোমাদের মনে জাগে এখানে লিখে রাখো। এই কাজ শেষ হলে মিলিয়ে দেখো নিও কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেলে। এবং প্রশ্নের উত্তর খুঁজতে হবে, আগে প্রশ্নগুলো করতে হবে। এখানে আমি শুধু প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি। আকাশ কত বড়, তারা কত বড়, চাঁদ কত বড়, কতগুলো তারা আছে, সূর্য কত দূরে, সূর্য কত বড়। তারপর এখানে ৭ নম্বরে তারা উজ্জ্বল কম দেখা যায় কেন। তারপর হচ্ছে সূর্য এত উজ্জ্বল কেন, চাঁদ কি নিজে থেকে আলো দেয়। এই প্রশ্নগুলো তোমার মনে জাগতে পারে। এখন উত্তরগুলো দেওয়া যাক। আকাশ কত বড়, আকাশ অসীম, অনেক বড়, যা পরিমাণ করা যাবে না, বৃহত্তম থেকে বৃহত্তম। ২ নম্বরটা হচ্ছে তারা কত বড়, তারা সূর্য থেকে অনেক গুণ, কোটি কোটি গুণ বড় হতে পারে। চাঁদ কত বড়, চাঁদ হচ্ছে যে পৃথিবী থেকে 50 গুণ ছোট। কতগুলো তারা আছে, তারা কতগুলো আছে, কোটি কোটি তারা আকাশে আছে। সূর্য কত বড়, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তারা উজ্জ্বল কম দেখা যায় কেন, কারণ তারা পৃথিবী থেকে অনেক দূরে থাকার কারণে উজ্জ্বলতা কম দেখা যায়। সূর্য এত উজ্জ্বল কেন, সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়া হয়, যার কারণে এত উজ্জ্বল। হিলিয়াম এবং হাইড্রোজেন আছে এবং তাপমাত্রাও বেশি। চাঁদ কি নিজে থেকে আলো দেয়? হ্যাঁ, না, চাঁদ নিজে থেকে আলো দেয় না। চাঁদ হচ্ছে প্রতিফলিত আলো। সূর্য থেকে যে আলোটা চাঁদে পড়ে সেটা আমরা দেখতে পাই পৃথিবীতে থেকে। আমরা প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিলাম লেকচারের মাধ্যমে। এখন দেখো ৭ নম্বর পৃষ্ঠায় আমরা চলে আসছি। ৬ নম্বর পৃষ্ঠায় এখন আছি। যাই হোক, এখানে একটা কাজ আছে। এটা হলো দিনের আকাশ কি কি দেখি, রাতের আকাশে কি কি দেখি। তো আমরা দিনের আকাশে কি কি দেখি সেটাকে বলবো। এটা আমরা দিনের আকাশে দেখি সূর্য সকালে উজ্জ্বল কিরণ, সন্ধ্যার পশ্চিম আকাশে লাল চিত্র, সাদা মেঘ, নীল চাঁদ, পাখি উঠতে দেখা যায়, বৃষ্টি হতে দেখা যায় এবং কুয়াশা দেখি। রাতের আকাশে কি কি দেখি সেটা আমরা বলতে হবে। চাঁদ, তারা, মেঘ, বৃষ্টি, চাঁদের আলো সাদা মেঘ ছুটে চলে এবং পাখি উঠতে দেখা যায় রাতে যদি চাঁদ থাকে। আচ্ছা, আমরা ৬ নম্বর পৃষ্ঠার কাজ হলো, এখন ৭ নম্বর পৃষ্ঠা যাচ্ছি। এটা হচ্ছে ৭ নম্বর পৃষ্ঠা। আকাশ কত বড়, এখানে কোনায় লেখা আছে, দেখো। এই যে এখানে আকাশ কত বড়। তারপর চলো এঁকে ফেলা যাক। সকালের আকাশ, দুপুরের আকাশ ও রাতের আকাশ, এটা আমাদের অঙ্কন করতে হবে। এই যে এই ঘরটাতে অঙ্কন করতে হবে। তো আমরা চলো একটু চিত্রটা দেখে নিই।
এই হলো সকালের আকাশ, দুপুরের আকাশ এবং রাতের আকাশের চিত্র। ছবি দেখিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা চিত্রটা ভালো করে এঁকে নিবে রং কলম দিয়ে। ধন্যবাদ সকলকে।